ওয়েলকাম মাই চ্যানেল। আমরা ওই কেভিপিওআই এর রিয়েল নাম্বারের উপরে কয়েকটা ক্লাস আলোচনা করেছি। আজকের আমরা ওই জিওমেট্রির উপরে ডিসকাস করব, যেগুলো বিগত বছরে কেভিপিওআই পড়েছিল কিছু কোশ্চেন বা আরও সম্ভাব্য কিছু ম্যাথ নিয়ে আমি ডিসকাস করব। সাপোজ দেখো, আমরা সার্কেলের ক্ষেত্রে এক্সটেরিয়র পয়েন্ট থেকে যখন দুটো ট্যানজেন্টকে ড্র করি, ধরো এপি আর বিপি, এই এপি সমান বিপি হয়, এটা একটা ফর্মুলা। কিন্তু সার্কেলের এক্সটেরিয়র পয়েন্ট থেকে যখন দুটো সেকেন্ড নিই, সাপোজ মনে করো এ বিসি আর এ ডিই, এটা দুটো সেকেন্ড মানে ছেদক, তখন এবি ইন্টু এসি হয়। কি হয়? এবি ইন্টু এসি সমান এডি ইন্টু এই, এটা একটা প্রপার্টি হয়। এবারে এইটার প্রুফটা আমি একটু মনে করিয়ে দিই। এই দুটো যদি যোগ করে দিই আমরা, বিসিইডি সাইক্লিক কোঅর্ডিনেটর, বৃত্তস্থ চতুর্ভুজ, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান, আর এই বহিস্থ কোণটা এই অন্তস্থ বিপরীত কোণের সমান, আর এই যে অ্যাঙ্গেলটা এটা কমন অ্যাঙ্গেল, মানে এটা সাধারণ। তাহলে এবিডি ট্রায়াঙ্গেল এবিডি সিমিলার হচ্ছে এসিই সঙ্গে, ট্রায়াঙ্গেল এসিই সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে। এবার সিমিলার হলে দেখো এই অ্যাঙ্গেলটার ঠিক অপোজিট সাইড এডি ডিভাইডেড বাই, আর এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড এসি ইজ ইকুয়াল টু এটার অপোজিট সাইড এবি আর এটার অপোজিট সাইড এই। এটা যদি আমরা কোণাকুণি গুণ করে দিই, তাহলে কি হচ্ছে? এসি ইন্টু এবি সমান এডি ইন্টু এই, মানে এইটা চলে। তাহলে এই প্রপার্টিটা আমাদের জানা দরকার। আর একটা ঠিক এরকম পাওয়ার পয়েন্ট দিয়েছিল, ধরো বাইরে পি, এপিটা ট্যানজেন্ট, আর পিসি ডি এটা হচ্ছে ছেদক বা সেকেন্ড, আর এপিটা ট্যানজেন্ট। তাহলে এটার থেকে একটা ফর্মুলা ছিল কি, এপি স্কয়ার সমান পিসি ইন্টু পিডি। ব্যাস, এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখা। এটাও প্রুভ করা যায়, এটা একটা ট্রেনে ক্যালকুলেশন করে বা এখানে সেন্টার করে এটা অ্যাড করে এগুলো অ্যাড করে প্রুফটাও করা যায়। তো জাস্ট এই যে কটা প্রপার্টি বললাম, এগুলো একটু মাথায় রাখবো। এটাকে আমি একটা কোশ্চেন এমনি সিলেক্ট করছি। দেখো, সাপোজ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা কোশ্চেন। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাপোজ এ বি সি, এই এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বিসিটাকে রেডিয়াস ধরছি, যে বিটা সেন্টার ধরে যদি আমরা এরকম একটা সার্কেল করি, এইটাকে বি কে সেন্টার ধরে যদি এরকম একটা সার্কেল আমরা ড্র করে নিই, সাপোজ বি কে সেন্টার করে আর কি,
যে সার্কেলটা আমরা ড্র করব এবি আর এসি কে যদি ডি আর ই পয়েন্টে এটা ছেদ করে, আর সাপোজ মনে করো সিডিটা 20, সিডি 20, এডিটা 16, এডি ইজ ইকুয়াল টু 16 দিয়ে যদি এখান থেকে কোশ্চেন করি এবি এর দৈর্ঘ্যটা কত, এই যে একটা থিওরি দিয়েছি না, এইটার উপরে বেস করে আমরা এটা করতে পারবো। কোশ্চেনটা আবার কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এডিটা হচ্ছে 16 আর সিডিটা হচ্ছে 20, তাহলে এসিটা আমার কি বের হচ্ছে, আমি এটা সলভ করছি, দেখো এসিটা বের হচ্ছে 36, এসিটা এক্ষেত্রে কিন্তু আমার সার্কেলের যে পেরিমিটার তার উপরে পয়েন্টটা এখানে সেন্টার, তাহলে এইটাকে আমরা একটু কনস্ট্রাকশন করে দিতে পারি। সাপোজ এইটাকে যদি আমরা কনস্ট্রাকশন করে এটা নিয়ে এতটা পর্যন্ত নিই, সাপোজ এটা এফ করে দিই, এই রেডিয়াস এটা যদি আর ধরি, এটা আর, তাহলে এটাও তো আর। এক্ষেত্রে দেখো এসি আর এএফ, এসি এফ কিন্তু সেকেন্ড হয়ে যাচ্ছে বা ছেদক, তা ছেদক হলে এই ফর্মুলাটা আমরা লাগাতে পারি, তাহলে এডি ইনটু এসি, এডি ইনটু এসি সমান এই ইনটু এএফ, AE into AF, और AD টা হচ্ছে 16, AC টা হচ্ছে 36। আচ্ছা এই জায়গায় AB মাইনাস BE করা যায়, দেখো এই জায়গায় AB মাইনাস BE করা যায়, তাহলে আমরা AB মাইনাস BE মানে R, তাহলে এই জায়গায় AB মাইনাস R, আর AF এর জায়গায় দেখো AB প্লাস R, এটা করে দিলাম AB প্লাস R, তাহলে এটা আমার কি হচ্ছে AB স্কয়ার মাইনাস R স্কয়ার, তাহলে AB স্কয়ার মাইনাস R স্কয়ার আমার এই একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল। ওকে, আবার এই ট্রায়াঙ্গেল থেকে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল ABC, এক্ষেত্রে AB স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, হাইপোটেনিয়াস মানে 36 তার হোল স্কয়ার মাইনাস বেসটা আর স্কয়ার, তাহলে মাইনাস আর স্কয়ারটা এবারে আসলে এদিকে, তাহলে এবি স্কয়ার প্লাস আর স্কয়ার সমান 36 তার হোল স্কয়ার হচ্ছে, আর এটা একটা কি ছিল এবি স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 16 ইনটু 36, এটা যদি আমরা অ্যাড করে দিই কেটে গিয়ে 2ab স্কয়ার হয়ে যাবে, এই 2ab স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা অ্যাড করলে 36 কমন, দে 36 প্লাস 16, 36 ইনটু এটা করলে 6 6 12 2 3 4 5, और ab স্কয়ার ইজ ইকুয়াল টু 2 দিয়ে ডিভাইড করলে 36 ইনটু 26, অতএব ab ইজ ইকুয়াল টু এটা রুট ওভার করে দেব ইজ ইকুয়াল টু 6 রুট 26, বাস এইটা আছে। এবারে যদি ab কত, আমি যদি এরকম চারটে অপশন দিয়ে দিতাম, তার মধ্যে একটা অপশন যদি 6 রুট 26 রাখতাম আর বাকিগুলো অন্য থাকতো, তাহলে আমার এর অপশনটা রাইট হতো। তাহলে এই ফর্মুলাটা দিয়ে এইভাবে ম্যাথকে আমরা সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে এই একটা ম্যাথ আমরা ডিসকাস করলাম, এটা একটু মাথায় রাখবেন। নেক্সট
নেক্সট 2 নম্বর, যদি এরকম কোন ম্যাথ আমরা সিলেক্ট করি, সাপোজ দেখো একটা সার্কেল, এই সার্কেলের সাপোজ মনে করো এবি টা হচ্ছে ডায়ামিটার, কি বললাম, এবি ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস। এখানে একটা পয়েন্ট সি, ও সেন্টার, এ ও সি অ্যাঙ্গেল সাপোজ 60 ডিগ্রি, আর বি পয়েন্টে আর সি পয়েন্টে ট্যানজেন্ট, এই পয়েন্টটা সাপোজ পি। এই পিসি ইজ ইকুয়াল টু এল, আর এসি ইজ ইকুয়াল টু সাপোজ ডি, এসি ইজ ইকুয়াল টু ডি। তাহলে এই রিলেশন বার করতে হবে, এই এল আর ডি এর মধ্যে কি রিলেশন হবে, রিলেশন বিটুইন এল এন্ড ডি, মানে এল এর ভ্যালু ডি দিয়ে কি আসে। কোশ্চেনটা আবার দেখছি, এবি টা ডায়ামিটার, পিবি পিসি ট্যানজেন্ট, এ ও সি অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এ ও সি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, পিসিএল এসি ডি, এসি লেন্থটা ডি। তাহলে এই এল আর ডি এর মধ্যে কি রিলেশন আসবে এটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমরা কোন ট্রায়াঙ্গেলের এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে জানি সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে OC ইজ ইকুয়াল টু OA, কেন, এটা হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধগুলো যদি আমি এটা আর এটা আর ধরি, তাহলে এটাও আর হবে, ওবিটাও আর। এটা 60 হলে এই দুটো ইকুয়াল হলে এগুলো 60 করে চলে আসবে। তার মানে OAC অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু OCA অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 60 আসে। তাহলে ট্রায়াঙ্গেল OAC ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। আচ্ছা, এটা তাহলে 60 ডিগ্রি হবে, এটা 60, আর এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি হবে। এটা ওপি জয়েন্ট, ওপি কি করলাম, জয়েন্ট করে দিলাম। এখন দেখো এই যে দুটো ট্রায়াঙ্গেল OPB এন্ড OCP, ট্রায়াঙ্গেল OPB কনগ্রুয়েন্ট হবে ট্রায়াঙ্গেল OCP। কন্ডিশনটা কি, এটা ইজ ইকুয়াল টু এটা রেডিয়াস, এটা 90, এটা 90, আর এটা কমন সাইড, আর এই এর শর্তে কনগ্রুয়েন্ট, তাহলে এটাও 60 ডিগ্রি আসে। ওকে, এবারে দেখো আমি ফ্রম ট্রায়াঙ্গেল OCP উই হ্যাভ কি পাচ্ছি দেখো, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু PC by OC, PC by OC, और tan 60 डिग्री इज इक्वल टू √3 PCL OCR, और L इज इक्वल टू √3R। এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে R আর D ইকুয়াল, তাহলে √3D, ওইটা রিলেশন আসছে, L আর D এর মধ্যে রিলেশন হচ্ছে L ইজ ইকুয়াল টু √3D। এবারে এই কোশ্চেনটা যদি সেট করে আমার বিভিন্ন ওই এমসিকিউ এর ABCD করে দেয়, তাহলে আমরা এটাকে কমপ্লিট করে দেব। ক্লিয়ার? এই যে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি লাগালাম,
এই ত্রিকোণমিতি আরো ভালো ভালো জায়গায় লাগানো যায়। সাপোজ একটা ম্যাথ আমার মাথায় চলে এসেছে, দেখো এই যে 60 ডিগ্রি, এইটার উপরে বেস করে আরেকটা ম্যাথ দেখো। 3 নম্বর, সাপোজ ABCD একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ABC এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল ABC টা, এই ট্রায়াঙ্গেলের যে ইনসার্কেল, ট্রায়াঙ্গেলের একটা ইনসার্কেল আছে। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড 6 7 নিচ্ছে, তারা এগুলো সব 6 করছে। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা ইনসার্কেল, আর এইখানে একটা সার্কেল আছে। ওকে, যে কোশ্চেন করছি যে এই সার্কেলটার রেডিয়াসটা কত। এই সার্কেলের রেডিয়াস, এই ছোট সার্কেলটা, তাহলে এক্ষেত্রে আমরা ওই ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এক্ষেত্রে আরো কিছু কিছু ফর্মুলা আসবে, যেগুলো আবার রিমাইন্ড করে দিই। আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি লেন্থ অফ সাইড a হয়, তাহলে হাইট আমরা কি জানতাম, হাইট হচ্ছে √3/2 ইনটু সাইড, আর এরিয়াটাও জানি √3/4 ইনটু সাইড দা হোল স্কয়ার, এগুলো এরিয়া। তাহলে আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যেটা হাইট হয় ওটাই মিডিয়ান, আর এখানে যে সেন্ট্রয়েডটা হবে, সেন্ট্রয়েড ভরকেন্দ্র, সেটা AG is to GD, এটা যদি D নিই, AG is to GD 2:1 রেশিও হয়। ওকে, তাহলে এক্ষেত্রে যদি এইগুলো আমরা একটু কনস্ট্রাকশন করে নিই, সাপোজ এটা D হবে, এটার সেন্টার সাপোজ O নিচ্ছি, এটার সেন্টার P, তো OP জয়েন করলো, আর এইটা জয়েন করে দিচ্ছি, সাপোজ এগুলো দিতে পারি, এইটার সঙ্গে এটা ইকুয়াল। দেখো এবারে ফর্ম ট্রায়াঙ্গেল দেখো, OD মানে GD টা, এই OD টা কি হবে, OD is equal to 1/3 ইনটু এই ট্রায়াঙ্গেলটার মিডিয়ান মানে AD is equal to 1/3, মিডিয়ান মানে √3/2 ইনটু এই সাইড লেন্থ 2 3 3 কাট হয়ে গেল, √3 হচ্ছে। তার মানে এই রেডিয়াসটা, এই লেন্থটা, OD-টা হচ্ছে কি √3। OD-টা যদি √3 হয়, তাহলে এই যে পয়েন্ট, এটাও তো রেডিয়াস, তাহলে এটাও √3 হবে, আর এই ছোটটা রেডিয়াস r ধরছে, এইটাকে, এর রেডিয়াসটা আমরা r ধরে নিচ্ছি। ক্লিয়ার? আরেকটা এখানে লক্ষ্য রাখো, এইটাকে যদি আমরা জয়েন করতাম, এইটা, তাহলে এইটা 6 না 90, এটা 90, আর এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, টোটালটা কত, এই টোটালটা আমার 60 ডিগ্রি, আর এইটা বাইসেক্ট হচ্ছে, এটা 30, তাহলে এটাও কত 30 ডিগ্রি। ওকে, এবারে এক্ষেত্রে এইটার যদি এটা r হয়, এটা কত হবে, এইটুকু r, তাহলে এইটুকু আমার লেন্থ কত আসবে, এটা √3 মাইনাস r হবে, √3 মাইনাস r হবে। এবারে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে আমার দাঁড়াচ্ছে, দেখো এই ট্রায়াঙ্গেলের OP is equal to r plus √3, আর এটা একটা নাম যদি দিই OP, এই পয়েন্টটা Q নাম দিই, OQ is equal to √3 minus r,
তাহলে এই ট্রায়াঙ্গেল পিওকিউ থেকে সাইন দিয়ে দিচ্ছি, ট্যান না দিয়ে সাইন 60 ডিগ্রি, 60 হবে না, এটা থাকে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে √3 বাই মাইনাস আর বাই √3 প্লাস আর, সাইন 30 মান হাফ √3 মাইনাস আর বাই √3 প্লাস আর। তো এইটা এবার আমরা যদি ক্যালকুলেশন করি কি হবে, এখান থেকে অর 2√3 মাইনাস 2r, তাহলে √3 প্লাস r ইজ ইকুয়াল টু 2√3 মাইনাস 2r, এটা এদিকে আসলে 3r ইজ ইকুয়াল টু 2√3 মাইনাস √3 ইজ ইকুয়াল টু 2√3, এখান থেকে r ইজ ইকুয়াল টু 2√3 বাই 3, এটা রাখতে পারি। ক্লিয়ার? তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করলে ওই এর রেডিয়াসটা আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের এই কোন ট্রায়াঙ্গেলের ভিতরে সার্কেল থাকলে তার রেডিয়াসটা বের করা যায়। ক্লিয়ার? এই ট্রায়াঙ্গেলের ভিতরে সার্কেল এইটার উপরে, আচ্ছা আরো দুটো সূত্র আমি একটু ডিসকাস করে দিই, যতগুলো মনে আসছে আমি সেইগুলোর উপরে ডিসকাস করছি। দেখো ট্রায়াঙ্গেলের ভিতরে কি বললাম, সার্কেল, একটা ট্রায়াঙ্গেল সাপোজ স্কেলেন ট্রায়াঙ্গেল, সাইড গুলো আলাদা এ বি সি, সাপোজ এই ট্রায়াঙ্গেল এটা ইনসার্কেল উইথ রেডিয়াস সাপোজ আর, তাহলে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া যদি ডেল্টা হয়, এরিয়াটা ডেল্টা, এই এরিয়াটা আমরা এখান থেকে সাইড গুলোর লেন্থ যদি দেয়া থাকে, সাপোজ এটা এ, এটা বি, এটা সি, তাহলে এখান থেকে আমরা এরিয়া বের করতে পারবো কিভাবে, ওই হেরনস ফর্মুলা দিয়ে। হেরনস ফর্মুলাটা কি ছিল, হেরনস ফর্মুলা সেটা ছিল ওই √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c দে এরিয়া পাবো। যে এক্ষেত্রে এই রেডিয়াসের সঙ্গে এইটার একটা রিলেশন আছে, এখানে s মানে কি ছিল, সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার রিলেশনটা কি, ডেল্টা ইজ ইকুয়াল টু আর এস, ডেল্টা মানে এর এরিয়া, আর মানে হচ্ছে আমার ইন রেডিয়াস, আর এসটা সেমি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে আরটা কি বললাম, আর ইজ ইকুয়াল টু ইন রেডিয়াস। এই একই ট্রায়াঙ্গেলের যদি সার্কাম রেডিয়াস নিতাম, মানে এইটার যদি আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাপোজ এবিসি ও ট্রায়াঙ্গেল, এইটা যদি সার্কাম সার্কেল হতো আর তার রেডিয়াসটা ক্যাপিটাল আর হতো, এইটা হচ্ছে সার্কাম রেডিয়াস ক্যাপিটাল আর। এই সার্কাম রেডিয়াসের ক্ষেত্রে এই সাইডটা মনে করো এ, এটা বি, এটা সি, তাহলে এর মধ্যে একটা সম্পর্ক আছে, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এবিসি বাই 4 ইনটু ডেল্টা। এই ডেল্টা মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে সার্কাম সার্কেল আর ইন সার্কেল দিয়ে দুটো ফর্মুলা মনে রাখবে, ডেল্টা ইজ ইকুয়াল টু আরএস, আর ক্যাপিটাল আর মানে সার্কাম রেডিয়াস ইজ ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা। ABC are the three sides of triangles and delta is equal to area of triangle. Clear? এবারে এই ফর্মুলাটাকে যদি আমরা একটু মিক্সড করে অ্যাপ্লাই করি, আচ্ছা ওই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, মানে সেখানেও আরেকটা সিমিলারিটি কন্ডিশন দিয়ে। কিভাবে, সাপোজ মনে করো এইটা একটা রেক্ট্যাঙ্গেল এবিসিডি, এবিসিডি রেক্ট্যাঙ্গেলের
এইটা মনে করো 8 আর এই লেন্থটা 20, আর এডির উপরে একটা পয়েন্ট সাপোজ ধরছি আমি পি, দে বলছি বিপিসি টা এইটা হচ্ছে 90 ডিগ্রি, বিপিসি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, দিয়ে আমি কোশ্চেন করছি যে এপি এর লেন্থ কত, এপি কত বা পিডি কত। তা আমার এর মধ্যে যে কোনো একটা বেরিয়ে গেলে, এপি যদি বেরিয়ে যায় তাহলে 20 থেকে এপি মাইনাস করলে পিডি পাবো। তাহলে এইটা আমার একটা কোশ্চেন, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল, তার পিটা এমন পয়েন্ট যে পিবিসি টা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এপি দৈর্ঘ্য কত। তাহলে এই টাইপের ম্যাথ গুলো আমার সিমিলারিটি ফর্মুলাটা ইউজ করবে। সিমিলারিটি মানে সদৃশতা। কিভাবে? এই এপিটাকে যদি আমরা x ধরে নিই তাহলে পিডিটা কত হবে, 20 মাইনাস x হবে। তাহলে কি বললাম, এপিটা ধরলাম x, পিডি হলো 20 মাইনাস x। আচ্ছা, এইখান থেকে একটা দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এইটা প্লাস এটা কত, 90 ডিগ্রি, মানে এপিবি অ্যাঙ্গেল প্লাস সিপিডি অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি। ক্লিয়ার? আবার এইটা প্লাস এটা কত হবে, এবিপি প্লাস এপিবি, এটাও 90। দিয়ে এইটা এটা ইকুয়াল করলে এপিবি কাট হয়ে যাবে, দিয়ে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে ট্রায়াঙ্গেল এপিবি সদৃশ ট্রায়াঙ্গেল সিপিডি হয়ে যাচ্ছে। কেন? এই অ্যাঙ্গেলটার সঙ্গে এটা ইকুয়াল হলো, আর একটা এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর রেস্ট অ্যাঙ্গেল এইটার সঙ্গে এইটা ইকুয়াল। তাহলে ওই ট্রায়াঙ্গেল দুটো আমার সিমিলার। এবার সিমিলার হলে দেখো এর ঠিক অপোজিট সাইড x আর এর অপোজিট সাইড এটা, তাহলে 8 হবে। আচ্ছা, এর অপোজিট সাইড হচ্ছে আমার 8, আর এটার এর সঙ্গে কোনটা, এটার অপোজিট সাইড 20 মাইনাস x। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এইটাকে, তাহলে 20x মাইনাস x স্কয়ার, এদিকে আসলে হচ্ছে x স্কয়ার মাইনাস 20x আর 64 প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। তো এইটাকে আমরা যদি 64 মানে 16 ইনটু 4 আর 20 অ্যাড করলাম, তাহলে এটার থেকে x এর মান 16 and 4 হচ্ছে। এবারে আমরা যদি x টাকে 4 মনে করি তাহলে এই দিকটা হবে 16, বা এইটাকে যদি 16 মনে করি তাহলে ওই দিকটা 4। ক্লিয়ার? তাহলে এই যেটা আমি বললাম কিভাবে বের করব, তাহলে সিমিলারিটির প্রপার্টি দিয়ে দিলাম। ওকে, এরপরে এই ম্যাথটার সাথে যদি আমি এই ম্যাথটা লিঙ্ক করে দিই ডেল্টা ইজ ইকুয়াল টু আর এস এর কন্ডিশনটা দিয়ে, 2 মার্কসের একটা কেবিপিআর কোশ্চেন যদি সেট করে দেওয়া হয় 2 মার্কসের, কিভাবে প্রশ্নটা দেখো। সাপোজ যদি প্রশ্নটা এভাবে হয়, আচ্ছা এটা একটু মাথা রাখবে পুরোটা। এখানে আমার কত বেরোলো, 4 আর 16। আমি সেকেন্ড বার এটার ক্যালকুলেশন করব না, এই মানটা নিয়ে করব। একবার লিখি 4 আর 16। ওকে, তাহলে এই ডেল্টা ইজ ইকুয়াল টু আর এস এর কন্ডিশনটা যদি এভাবে আমাদের একটু পেঁচিয়ে দিয়ে দেয়, দেখো সাপোজ এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল, এবি 8 ইউনিট, বিসি 20 ইউনিট, আর পিটা এখানে এমন ভাবে থাকছে যে এপিবিটা এই বিপিসি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এরপরে আমি বলছি দেখো
এই সার্কেল এই ট্রায়াঙ্গেলের একটা ইন সার্কেল, সাপোজ মনে করো রেডিয়াস r1, আর এইটার ভিতরে মনে করো এরকম একটা সার্কেল আছে ইন সার্কেল, এইটা রেডিয়াস r2, আর এই ট্রায়াঙ্গেলটার ভিতরে একটা সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে r3। দিয়ে আমি কোশ্চেন করলাম r1 প্লাস r2 প্লাস r3 ইজ ইকুয়াল টু কত, ব্যাস এটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে এটা বের করতে গেলে আমার একটা জটিল হবে, এটা যদি 2 মার্কসের অঙ্ক হয় তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিরকম? এক্ষেত্রে এটা 8 ছিল আর ক্যালকুলেশন করে এটা আমার কিন্তু 4 বেরিয়েছিল। আমি আজ সেকেন্ড বারে এই দুটো সিমিলারিটি আর দেখাচ্ছি না, যেহেতু একটু আগে দেখিয়ে দিলাম। তা এইটা 4 এপি আর এইটা এবিটা হচ্ছে আমার 8। তাহলে বিপিটা বার করব। বিপি সমান √8 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ক্যালকুলেশন করলে 8 8 কত 64, 4 4 16 80, √80 মানে 4√5, মানে এইটা বেরিয়ে গেল 4√5 এই বিপিটা। আচ্ছা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি পি কি হবে? হাফ ইনটু বেস ইনটু হাইট, মানে হাফ ইনটু 4 ইনটু 8 করলে 16 হচ্ছে। তাহলে এইটা আমার কি ডেল্টা, আর এর আরটা হচ্ছে r1। তাহলে এই ট্রায়াঙ্গেলের থেকে আমরা r1 টা বার করতে পারি। ডেল্টা ইজ ইকুয়াল টু কি r1 এস, আর ডেল্টাটা 16 r1 এস বলতে আমার দেখো এই তিনটে সাইডে সেমি পেরিমিটার, মানে 8 প্লাস 4 প্লাস 4√5/2। যে এটা ক্যালকুলেশন করলে r1 ইনটু এটা 4012, তাহলে 6 6 প্লাস 2√5। তাহলে এখান থেকে r1 ইজ ইকুয়াল টু হচ্ছে 16/6 প্লাস 2√5। দিয়ে এইটাকে রেশনালাইজিং করলাম, তাহলে 16 ইনটু 2 মাইনাস 6 মাইনাস 2√5, আর নিচটা হবে 36 মানে 2 4 20 মানে 16 হবে। তাহলে এটা হচ্ছে 6 মাইনাস 2√5। আচ্ছা, r1 টা আমার বেরিয়ে গেল 6 মাইনাস 2√5। ওকে, নেক্সট এইটা একটা বেরিয়ে গেল। এরপরে আমরা আরেকটা বার করব। এই পার্টটা আমরা r1 টা বার করে নিচ্ছি, এটা বুঝে দিচ্ছি। এবারে সো এইটার ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলটা r3 টা বার করব। এইটা তো আমার 16 হলো, এটা 8। তাহলে পিসি টা কত দেখব? পিসি টা আমরা বের করব। পিসি ইজ ইকুয়াল টু কত হবে? এটাও √8 16 তার হোল স্কয়ার প্লাস 8 স্কয়ার 256 প্লাস 84 এই 64 6 4 এখানে 6 4 10 6 5 11 12 320। এই 320 কে আমরা 16 ইনটু মানে 4 মানে 16 ইনটু 4 ইনটু 5 করছি 20। তাহলে এটা রুট করলে 4 ইনটু 2√5 মানে 8√5 হচ্ছে। তাহলে পিসিটা 8√5। তাহলে এর ডেল্টাটা কত হবে? ডেল্টাটা হবে হাফ ইনটু 16 ইনটু 8 2 8 64। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু r3s और 64 ইজ ইকুয়াল টু r3 ইনটু s টা হচ্ছে আমার ওই 16 প্লাস 8 প্লাস 8√5/2। তাহলে এই ক্ষেত্রে r3 ইজ ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই এখানে 16 আর 8 এ 24, তাহলে 12
প্লাস 4√5 তে করোনেশন করলে 64 ইনটু 12 মাইনাস 4√5 ডিভাইডেড বাই 144 মাইনাস 16 5 80 144 মাইনাস 80 তাহলে 4 আর 8 6 14 64 তাহলে এটা কাট হয়ে গেলে 12 মাইনাস 4√3 তাহলে r3 হচ্ছে 12 মাইনাস 4√3 সরি 4√5 এটা r3 টা বেরোলো ক্যালকুলেশনটা না নিজেরা আরেকবার করবে দেখবে নেক্সট আরেকটা r2 বার করতে হবে তাহলে r2 বার করতে গেলে আমরা এইটা পেয়েছি কত 8√5 এইটা পেয়েছি 4√5 আর এটা 20 তাহলে এটার এরিয়া কি ডেল্টা সমান হচ্ছে হাফ ইনটু 4√5 ইনটু 8√5 2 2 16 ইনটু 5 মানে 80 তাহলে এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু rs s মানে এটা যোগ করলে 8 এ 4 এ 12√5 প্লাস 20/2 তাহলে r2 ইজ ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই এটা হচ্ছে 6√5 10 প্লাস 6√5 এটাকে রেশনালাইজিং করলে 10 মাইনাস 6√5 বাই 100 মাইনাস 36 এইখানে একটু ক্যালকুলেশনে কি কোনো মিস্টেক করলাম দেখি 8 এ 4 এ 12 তাহলে এখানে 6 6টাকে কি লিখেছি আমি দেখো 6 বলে 10 এটা ঠিক আছে 10 আর 6 ঠিক আছে 6 4 36 ঠিক আছে তা 100 মাইনাস 36 5 180 তাহলে এখানে মাইনাস 80 কাট করে দিলে মাইনাস 10 মাইনাস 6√5 মানে এটা হচ্ছে আমার 6√5 মাইনাস 10 তাহলে r2 টা হচ্ছে আমার 6√5 মাইনাস 10 ওকে এবারে আমরা ওই r1 প্লাস r2 প্লাস r3 করে দেব r1 প্লাস r2 প্লাস r3 টা কি হবে দেখো r1 প্লাস r2 প্লাস r3 ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2√5 প্লাস 12 মাইনাস 4√5 প্লাস 6√5 মাইনাস 10 এইটা 4 দিয়ে 6 আর এটা 6 এটা কাট হচ্ছে আর 12 6 18 থেকে 10 বাদ দিলে 8 তাহলে এই তিনটের সমাধান হচ্ছে 8 আমি থিওরিটিক্যালি কিভাবে অ্যাপ্লাই হবে সেটা বলছি এবারে ম্যাথটা এইটার উপরে বেস করে অন্য রকম ভাবে সাজিয়ে দিতে পারে তাহলে সেটা নিজেকে করতে হবে ঠিক এইটার উপরে বেস করে ক্লিয়ার এটার উপর বেস করে তাহলে ডেল্টা আরএস করলাম যদি সাপোজ মনে করো এরকমই দিত মনে করো একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এই থিওরিটা ডিসকাস করলাম তো সবার মাথায় ওইটাই থাকছে কিন্তু যদি ঠিক ওইরকম টাইপের আরেকটা ম্যাথ সাপোজ আমি ক্রিয়েট করে দিচ্ছি দেখো সাপোজ এটা একটা ম্যাথ দিচ্ছি এবিসিডি এটা একটা রেক্ট্যাঙ্গেল এবিসিডি দিয়ে এর লেন্থ ব্রেথ কিছু দিচ্ছি না কিন্তু বলে দিচ্ছি এখানে একটা সার্কেল দিয়ে দিলাম আর এটাতে আরেকটা এরকম সার্কেল দিয়ে দিলাম আর এটা আরেকটা সার্কেল দিয়ে দিলাম ওকে এই সার্কেল তিনটে শুধু রেডিয়াস দিয়ে দিলাম এই ব্যাস এইটা মনে করো 6 এইটা 6 এইটা মনে করো 4 আর এটা 3 দিয়ে ধরো এটা ধরো পি পয়েন্ট আর এটা কিউ পয়েন্ট দিয়ে বললাম পি কিউ এর লেন্থটা কত হবে তাহলে কোশ্চেনটা আবার দেখো ABCD is a rectangle 3 in circle externally touched to each other with radius diameter 6 4 and 3 unit তাহলে PQ টা দরকার ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা এগুলো জানতে হবে দুটো সার্কেল যদি ইন্টারনালি বা এক্সটারনালি টাচ করে থাকে ইচ আদার তাহলে তাদের সেন্টার দুটো জয়েন করলে অলওয়েজ টাচ পয়েন্ট দিয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা এর সেন্টারটা এরকম জায়গায় ধরছি এর সেন্টারটা একটু উপরে হবে
এই সেন্টারগুলোর নাম আলাদা আলাদা দিয়ে দিচ্ছি। এটা মনে করো এম, এইটা এন, আর এর সেন্টারটা মনে করো এস। তাহলে এই যে তিনটে সেন্টার দিলাম, এখান থেকে আমাকে তো বের করতে হবে। তাহলে দেখো এখানে এই সেন্টার দুটো যোগ করলে এইটা রেডিয়াসটা 3 আর এইটা 2। ওকে, এখান থেকে এটা পারপেন্ডিকুলার টেনে দিচ্ছি। তাহলে এইটা আমার যদি 2 হয় রেডিয়াস, তাহলে এটা 2 হবে, এটা 3, তাহলে এটা এমএনএস, এটা টিডি। একইভাবে এটাও জয়েন্ট করে দেব, এটা একটা টেনে দেব, আর এটা জাস্ট এরকম রাখছি। দরকার ছিল না, এটা নাও করতে পারতাম। দেখো এবার দেখো এইটার রেডিয়াসটা হচ্ছে 1.5, এইটা, আর এটা 2, এইটা 1.5, তাহলে এটাও আমার 1.5, এটা টি, এটা ইউ দিচ্ছি। এবার এই ফিগার থেকে দেখো এমটিটা কত হচ্ছে, এমটি সমান 3 - 2 1 ইউনিট। তাহলে আমার টিএন, এই টিএনটা কত বের হচ্ছে দেখো, টিএনটা হচ্ছে √5² - 1² 25 - 1 24 √24 4 6 2√6 হচ্ছে এইটা। আর এইটা মানে তো এইটা মানে এটা হচ্ছে ইউ, এটা ভি ধরে পিভি। তাহলে এইটা সমান হচ্ছে আমার পিভিটা। আর একটা দেখো ভিইউটা, ভিইউটা 1.5 হবে, আর এইটুকু 2 হলে এই ইউএনটা কত হবে, ইউএনটা হবে 6 - 1.5 + 2 3.5, তাহলে 2.5। এটা 2.5 হলে ইউএসটা কত হচ্ছে দেখো, ইউএস √, এটা 3 আর এটা হচ্ছে 1 যোগ করলে 3.5 মাইনাস 2.5 তার হোল স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করলে 3 4 12.25 আর এটা 2 2 6.25, তাহলে √6। তাহলে এইটা বের হলো √6, তার মানে এটাও √6, আর এটা বেরিয়েছিল কত 2√6। তাহলে পিকিউ এর লেন্থ আমার কি বের হলো 2√6 প্লাস √6 সমান 3√6। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই পিথাগোরাসের ফর্মুলা লাগিয়ে এটা সলভ করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই টাইপগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, আর একটা দেখো, এটা কেবিপিআই পড়েছিল। দেখো এরকম একটা প্রশ্ন, সাপোজ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এই বিটা 90 ডিগ্রি, এসিটা 6, আর এ কোণের সমদ্বিখণ্ডক এই কোণ দুটো সমান এডি। যে এসিডি ট্রায়াঙ্গেলের এরিয়াটা 10 দেয়া আছে, তাহলে বিডি এর লেন্থটা কত হবে? কোশ্চেনটা আবার বলছি দেখো, ABC is a right angle triangle with right angle B. AD is the angle bisector of angle BAC. Area of ACD is equal to 10 square cm. AC is equal to 6. Then BD is equal to কত হবে? এটা বিভিন্ন ভাবে করা যায়, আমি শর্ট মেথডে বলছি। দেখো কিরকম, এই ডি থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ডিপি করে নিলাম, মানে ডিপি পারপেন্ডিকুলার এসি করলাম। তাহলে এটা 90, এটা 90, এটা ইকুয়াল আমার ছিল আগে থেকে। তাহলে এটা কমন সাইড, তাহলে এএস কন্ডিশনে এই দুটো কনগ্রুয়েন্ট, তার মানে আমার বিডি এর সঙ্গে পিডিটা সমান হয়ে যাচ্ছে। বিডি ইজ ইকুয়াল টু পিডি, এটা ফ্রম কনগ্রুয়েন্সি ফর্মুলা থেকে আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো এখান থেকে আমরা এই হাফ ইনটু এসি, হাফ ইনটু এসি ইনটু পিডিটা হাইট হবে ইজ ইকুয়াল টু 10, और एसी টা কি 6 ইনটু পিডি ইজ ইকুয়াল টু 10,
এখান থেকে PD is equal to 10/3 ইউনিট ব্যাস। আর PD মানে কি এখানে করেছি দেখো BD মানে 3/10 এই 10/3 ইউনিট। ক্লিয়ার? তাহলে এইভাবে এগুলো করতে হবে। নেক্সট, তো মোটামুটি অনেকগুলো টাইপ একটু ডিসকাস করলাম। এইটা দিয়ে কিছু বলা হয়নি না। আচ্ছা, এইটা দিয়ে একটা ম্যাথ আমি এমনি ডিসকাস করছি। দেখো, সাপোজ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিচ্ছি, ওকে, ABC একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা 6, এটা 6, আর এই সাইডটা A সাপোজ। এটার যে ইন রেডিয়াস একটা দিচ্ছি, এই ইন রেডিয়াসটা আমরা সাপোজ 5 দিয়ে দিলাম, 5 দিয়ে কোশ্চেন করছি এর ভ্যালুটা কত ব্যাস। তাহলে কোশ্চেনটা কি বললাম, একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, two equal sides length 6 semi and in circumradius is equal to 5 semi, then find the other side, মানে BC লেন্থটা বার করতে হবে। তো BCটা এই হচ্ছে, তাহলে এইটা আমরা এই ফর্মুলাটা যদি লাগাই, দেখো R is equal to ABC by 4 ডেল্টা। ও আমাদের ডেল্টা বার করতে হবে। দেখো, তার মানে S টা বার করতে হবে। S মানে হচ্ছে 6 plus 6 plus A/2, মানে 12 মানে 6 plus A/2। ওকে, এটা হচ্ছে S। তাহলে ডেল্টা সমান √/S ইনটু S minus A, আবার S minus B আর S minus C। এটাকে ক্যালকুলেশন করলে 6 6 6 6 ক্যান্সেল হচ্ছে, ইজ ইকুয়াল টু √/, এইটা 6 প্লাস A/2, আর এটা করলে মাইনাস A/2, এটা মিলে হচ্ছে 36 মাইনাস A/2 তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে A/2 তার হোল স্কয়ার। আচ্ছা, লেট A/2 টাকে আমি x ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে √/, এটা 36 মাইনাস x স্কয়ার, আর এটাও x স্কয়ার ব্যাস। এটা হচ্ছে ডেল্টার ভ্যালু। এবার আবার এই ফর্মুলাটা দিচ্ছি। দেখো, r মানে কত ছিল 5, সার্কামরেডিয়াস 5, ABC মানে আমার 6 ইনটু 6 ইনটু a, আর 4 ইনটু ডেল্টা মানে √/, 36 মাইনাস x স্কয়ার ইনটু x স্কয়ার। দিয়ে এটাকে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এখান থেকে একটু কেটে ছোট করে দিই, 2, এখানে 3 3 হবে আর কি, 4 9 36। দিয়ে এইখানে যদি স্কয়ার করে দিই, 5 স্কয়ার মানে 25, 36। এখানে আমি একটা জায়গায় একটু মিস্টেক আছে, কি বলতো, এইখানে আমরা A/2x ধরেছি, তাহলে a সমান আমার 2x হবে। তাহলে এই জায়গাটা আমি কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, 25 দেখে একবার ডাইরেক্ট করি, 25 স্কয়ার করে দিলে, আর এটা হবে 36 মাইনাস x স্কয়ার ইনটু x স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হবে 81 স্কয়ার হবে, আর স্কয়ার মানে কি 4x স্কয়ার হয়ে যাবে। তো x স্কয়ারটা আমরা ক্যান্সেল করে দিলাম। দিলে এক্ষেত্রে আবার 36 মাইনাস x স্কয়ার কি হবে, এটা ওপারে গেলে 4 একে 4 4 একে 32 মাইনাস 25, সরি এরকম রাখি 81 ইনটু 4/25। এখান থেকে x স্কয়ারটা কত হবে, x স্কয়ার এইদিকে দেখাচ্ছি, দেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা এবারে আসলে 36 মাইনাস 81 ইনটু 4/25। এইখানে আমরা 4 আর 9 কমন নিচ্ছি, তার মানে 36 যদি কমন নি 1 মাইনাস, এখানে 9 4 36 এর 9 থাকবে, তাহলে 9/25। তাহলে এটা 36 ইনটু 25 থেকে 9 16/25,
তাহলে x বার করতে গেলে এটা স্কয়ার রুট 6 আসবে, এটা 4 আসবে, আর এটা 5 আসবে, মানে x এর মান বের হলো। আর x সমান কি ধরেছিলাম a/2, তাহলে এখানে x সমান a/2, তাহলে a/2 = 6 * 4/5, তাহলে a সমান 4 6 24 48, a সমান 48/5 ব্যাস। তাহলে এই থার্ড সাইডটা আবার বেরিয়ে গেল। ক্যালকুলেশনটা নিজেদের মতো করবে, আমি যেভাবে ধরলাম সেভাবে করেছি। ক্লিয়ার? তাহলে এই যাবতীয় ম্যাথগুলো যতগুলো টাইপ বললাম এগুলো একটু স্মরণে রাখবেন। লাস্টে একটা একটু জটিল একটি ম্যাথ ডিসকাস করে দিচ্ছি লাস্ট, সেটা এমনি প্রি আরএমও বা আরএমও তো পড়ে। সেটা দেখো, সাপোজ এরকম টাইপের যদি কোনো ম্যাথ, এটা খুব পপুলার ম্যাথ, এরকমই ABCDEF ABCDEF G 1 2 3 4 5, মানে ABCDEFG এটা ইজ এ রেগুলার হেপ্টাগন, হেপ্টাগন মানে হচ্ছে সপ্তভুজ, সাতটা বাহু, আর রেগুলার মানে সুষম, মানে যার প্রতিটি কোণ সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ক্ষেত্রে দেখো এরকম একটা রেগুলার হেপ্টাগন আঁকতে গেলে ধরো এবি আমি একবার এ করে নিই, 1 2 3 4 5 6 7টা। তাহলে এট ফার্স্ট একটি সাইড, দুটি সাইড, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, এটা হচ্ছে একটা রেগুলার হেপ্টাগন, মানে এ বি সি ডি ই এফ। এই রেগুলার হেপ্টাগনের ক্ষেত্রে ডায়াগোনাল দেখো এসি আর এডি, এসি ডায়াগোনাল আর এডি ডায়াগোনাল, কি বললাম এসি এন্ড এডি এরা কি ডায়াগোনাল। মানে এই ডায়াগোনালের ক্ষেত্রে যদি এই সাইডগুলো 1 করে হয়, মানে রেগুলার হেপ্টাগন উইথ সাইড লেন্থ 1 ইউনিট, লেখাটা একটু ছোট হচ্ছে তো বলে দিচ্ছি, রেগুলার হেপ্টাগন উইথ সাইড লেন্থ 1 ইউনিট। তাহলে এসি আর এডি ডায়াগোনাল হলে 1/AC প্লাস 1/AD ইজ ইকুয়াল টু, এটা 1 হবে, এটা একটা প্রুফ থাকে। তাহলে সেই ক্ষেত্রে ধরো 1 না দিয়ে যদি চারটে অপশন থাকে 1 2 হাফ আর এটা 3, যদি এরকম অপশন দেওয়া থাকে ওই 1/AC প্লাস 1/AD, তাহলে এটা কিভাবে করবে? এই অঙ্কটা যখন পিআরএমও পড়বে তখন একটু জটিল, আর যখন এমনি পড়বে তাহলে মনে থাকবে, ডাইরেক্ট ভাববে যে এটা 1 অ্যান্সার ছিল, তাহলে 1 বসিয়ে দিতে পারো। কিন্তু এটা করবে কি করে? এইটার একটা রিফ্লেকশন নেবে, এইটার রিফ্লেকশন নিলে ঠিক এই ছবিটার প্রতিবিম্ব এদিকে একদম সেম থাকবে এদিকে। তাহলে সেম প্রতিবিম্ব যদি থাকে তাহলে আমরা এভাবে আঁকতে পারি, এটারও ঠিক এভাবেই আমার সেম প্রতিবিম্বগুলো আঁকছি, দেখো দিয়ে এরকম যাচ্ছে একটা, দিয়ে এরকম। তাহলে এক্ষেত্রে আমার যে প্রতিবিম্বটা হলো এটা নাম দিচ্ছি বি ডট, সি ডট, ই ডট, এফ ডট, এটা আমার এ বি সি ডি ই এফ, এটা জি হতো বি সি ডি ই এফ। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো
এই যে মানগুলো আমরা নিয়েছি ওকে, ঠিক আছে, এক্ষেত্রে এটা যদি জয়েন করে দিই, এই ডি ডট এর সঙ্গে এটাকে জয়েন করলাম, তাহলে এটা একটা আইসোসেলিস ট্রাপিজিয়াম হবে। এটা একটা কি হবে? ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের কিন্তু এইটা প্লাস এইটা 180 হবে। আবার দেখো এটা জয়েন করছি, সিজি আর জিডিটা জয়েন, জিডি ডট জয়েন করে দিলাম। আচ্ছা, এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যে কোনো সুষম বহুভুজের এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে 360 কে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটার ভ্যালু হবে 360 মানে 2π/7। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে এই ভিতরেরটা? তাহলে π - 2π/7 = হবে 5π/7 এইটা। আর এই দুটো ইকুয়াল হওয়ার জন্য এইটার সঙ্গে এটা কি ইকুয়াল। তাহলে BAC অ্যাঙ্গেল = BCA অ্যাঙ্গেলটা, এটা কি আসবে? এটা আসবে আমার তখন ওই 180 থেকে এটা মাইনাস, 180 থেকে এটা মাইনাস করলে আবার এটা আসবে, তাকে আবার 2 দিয়ে ভাগ মানে π/7 করে পড়বে। ওকে, তাহলে এটা π/7 ক্লিয়ার। এরপরে দেখো এইটা আমার কত হচ্ছিল 5π/7, তাহলে এইটা কত আসবে? BAD টা কত আসবে? π - 5π/7 মানে এটা 2π/7 আসবে। এটা 2π/7 আসে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই টোটালটা 5π/7, তাহলে এটা হচ্ছে 3π/7 আর এটা π/7, তাহলে এটা কত হবে? এটা আমার 4π/7 হচ্ছে। তাহলে এই টোটালটা 5π/7, এইটা π/7 বাদ গেলে এটা 4π/7। তাহলে এবার CAD অ্যাঙ্গেলটা বার করে নেব। দেখো CAD অ্যাঙ্গেল ওই 4π/7 প্লাস 3π/7 ক্যালকুলেশন করলে পাই মানে 180 ডিগ্রি। এই 180 হওয়ার জন্য CAD টা কি হচ্ছে? CAD ডট কলিনিয়ার মানে সমরেখ হয়ে গেল। ক্লিয়ার? তো এইটা সমরেখ হয়ে গেলে এই যে অ্যাঙ্গেল গুলো, এটা 2π/7 হলে এটা আইসোসেলিস ট্রাপিজিয়াম বলেছে, এটা 2π/7, এটাও সিমিলারলি 2π/7 হবে। এটা কত হবে? এটা 4π আর এটা π/7 হবে। এটা π/7, এটাও আসবে π/7। এবারে এই অ্যাঙ্গেল দেখলে এটা π/7, এটা π/7, এটা π/7, এটা π/7, তাহলে এইটা নিশ্চয় আমার অ্যাড করে পাই থেকে বাদ দিলে এটা যেমন 5π/7, তার সাথে এটা হচ্ছে 5π/7 এই অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? তাহলে এই যে অ্যাঙ্গেল গুলো বেরিয়ে গেল, তাহলে এখান থেকে দেখো আমরা এই দুটো সিমিলার বলতে পারি। কোন দুটো? ওই ট্রায়াঙ্গেল ABC সিমিলার ট্রায়াঙ্গেল CGD ডট, এই দুটো সিমিলার করবে। এই সিমিলার করার পরে এইটার ঠিক বিপরীত আমরা লিখতে পারি কি? জি, এইটা করতে পারি এই অ্যাঙ্গেলটার সঙ্গে এটা যদি করি GC/AB, বা আমি যদি এটা প্রথমে নিই তাহলে AB/GC। কি বললাম? AB বলতে এই কোণটার সঙ্গে আর GC মানে এইটা সমান, তাহলে AB/GC সমান এইটা আর এটা, তো তাহলে AC বাই এইটার বিপরীত হচ্ছে CD ডট। ওকে, এবারে আমরা এই AC এর নিচে যদি AB আনি और AC বাই যদি AB করি তাহলে CD ডট বাই GC। এই GC AD সব একই লেন্থের, এই ডায়াগোনাল গুলো সমান, যেহেতু রেগুলার হেপ্টাগন বলেছি
তাহলে জিসি আর এডি একই লেন্থ, যেটা জিসি সেটাই এডি হবে। ওকে, আবার এটার সঙ্গে এটাও ইকুয়াল হবে, এ ডি ডটটাও এডির সঙ্গে সমান, এটা সমান আবার এ ডি ডট হবে। তো এবার এখানে দেখো সি ডি ডট কে এসি প্লাস এ ডি ডট লিখছি, এসি প্লাস এ ডি ডট ডিভাইডেড বাই জিসি ইজ ইকুয়াল টু এসি রেখে দিচ্ছি প্লাস এ ডি ডট কে আমরা এডি লিখতে পারি, এডি, আর জিসি, এই জিসি কে আমরা আবার এডির সঙ্গে সমান বলতে পারি, জিসি মানে তো এডি, তাহলে এটাও এডি লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো 1/ab যদি চাই তাহলে এসিটা এর নিচে চলে আসবে, তাহলে অতএব 1/ab সমান ওই যেটা ছিল দেখো এসি প্লাস এডি বাই, এটা ছিল এডি আর এই এসিটা এর সঙ্গে আসে দিয়ে, এইটা যদি আমরা ভাগের বিচ্ছেদ নিয়ম করি, এটা মানে এসি নিচে এটা হলো এসি কেটে গিয়ে কি হবে 1/ad, আর আরেকবার কি হবে ওইটা করলে এডি এডি কেটে গেলে 1/ac, তো 1/ac প্লাস 1/ad এর ভ্যালু পেলাম। আর এবিটা কত, প্রতিটা তো 1 করেছিল, এখানে এবির জায়গায় যদি 1 দিই 1/1 তাহলে 1 হয়ে যাচ্ছে, তার মানে এটার মান 1। এটা যদি 5 মার্কস বা সরি এটা 10 মার্কসের এমনি পিআরএম পড়ে, তা সেটা যদি আবার এমনি দিয়ে দেয় 2 মার্কসে, কেউ পিআর দিয়ে দিলে কিছু করার নেই, তখন কিন্তু আমাকে এভাবেই করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা যে বেশ কয়েকটি ম্যাথ আজকে ডিসকাস করলাম, নেক্সট ডে আমরা এই জিওমেট্রির উপরে আবার এই কেউ যে পার্টটা আসবে সেটাও জিওমেট্রির উপরে ডিসকাস করব। ক্লিয়ার? ওকে।